বিকেল 4টে বাজে গাইস। তো আমার বান্ধবীর এখনো ছবি তোলা হচ্ছে না। বাড়ি যাবি? নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আমি তোমাদের সঙ্গে রয়েছি সুনিতা। তো আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, আর সরস্বতী পুজো আজকেই পড়েছে। তো আজকে বাঙালিদের ভালোবাসা দিবস। আজকের দিনে সবাই তাদের বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ডের সাথে ঘুরতে যায়, বাট আমি একাই ঘুরতে যাচ্ছি। তো কী কারণে আমি একা যাচ্ছি বরকে ছাড়া, সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তবে হ্যাঁ, আমি কিন্তু একদম একা নই, এই যে আমার সাথে আমার সঙ্গী রয়েছে, আমার সর্বজনীন পার্টনার। আমার বর না থাকলেই আমার সাথে। কিন্তু ম্যাডাম দেখো কত লেট করে এসছে। তো আমি ওকে বলছিলাম যে এত লেট করে যে এলি, তাহলে আমরা ঘুরতেই বা কখন যাবো, এই তো 2টো বাজতে চললো। তো উনি তো আমার কোনো কথা শুনতেই পাচ্ছিল না। যে ম্যাডামকে দেখো, এখন মানে এত লেট করে এলো, 2টো বাজে, তো এখন আবার রেডি হচ্ছে। সুন্দরী মানুষ কত সাজতে হয় রে। হয়েছে হয়েছে, ভালো লাগছে। তো গাইজ, এর জন্য একটা ছেলে দরকার। হ্যাঁ, ভালো ছেলে দেখো। তো এর বিয়ে দেবো কদিন পর, মানে 2024-এই কিন্তু দেবো। দেখো, রূপে লক্ষ্মী, গুণে কিন্তু সরস্বতী। বাড়ির সমস্ত কাজ পারে, রান্না থেকে শুরু করে ঘর মোছা, কাপড় গোছা, হ্যান ত্যান সব কিছু। নে, ফুলটা নিজে নিজে এবার ইয়ে কর। হুম, 3টে নে। ফাইনালি আমরা বেরোলাম সরস্বতী পুজো দেখার উদ্দেশ্যে। তো এখন 2টো বাজে, আমরা এখন যাচ্ছি, মানে সবাই ফিরছে, আর সেখানে আমরা এখন বেরোলাম। তো দেখা যাক কেউ আছে নাকি কলেজে, মানে সোনামুখী কলেজে যাচ্ছি। যাদের বাঁকুড়াতে বাড়ি তারা অবশ্যই সোনামুখী কলেজের নাম শুনে থাকবে। তো সোনামুখী কলেজের পুজো কীরকম হয় তোমরা তো দেখোনি, মানে অনেকেই দেখোনি, সবাই দেখোনি সেরকমটা নয়, তবে যারা যারা দেখোনি তারা দেখতে থাকো। আর এই দেখো আমার বান্ধবী আর আরেকজন, মানে আরেকটা বান্ধবী, দুজন ওরা আগে আছে, তো ওরা আমার মানে একটু ভিডিওটা করে দিচ্ছিল। তো চলো, এই যে গরুগুলোকে মানে পূজা বলছিল যে ভিডিওটা নিলাম, গরুগুলো এসে ডিস্টার্ব করে দিলাম। যে ডিস্টার্ব করার কিছু নেই, ভালোই লাগছে। মানে গরু তো আমার ভীষণ, মানে গরুকে আমার ভীষণ ভালো লাগে। পশুদের মধ্যে গরু আমার ফেভারিট। আর এই দেখো আমরা কলেজে ঢুকেও গেছি। যদিও আমি এই কলেজে পড়িনি, তবে আমার বান্ধবীরা, মানে বেশ কিছু বান্ধবী বন্ধুরা এই কলেজেই পড়েছে, যেমন পূজা আমার যে বান্ধবী আমার সঙ্গে সবসময় থাকে, আর এই ব্লগে ওকে দেখতে পাবে। তো ও এই কলেজে পড়েছে। তো আমি মাঝে মধ্যেই আসি, কারণ আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে এটাই একটা কলেজ। তো বাঁকুড়ার নামকরা একটা কলেজ সোনামুখী কলেজ, অনেকেই শুনে থাকবে। তো এই কলেজে বাংলা ডিপার্টমেন্টটা খুব ভালো। তো আমারও বাংলায় ছিল, তবে আমি যখন অ্যাডমিশন হয়েছিলাম বর্ধমানে তখন জানতাম না যে এই কলেজে, মানে কলেজটা বাংলা ডিপার্টমেন্টে ভালো। বাট ভালো হলেও আমার কিছু করার ছিল না, কেন কি আমি বর্ধমানে নার্সিং কোর্স করতাম। তো সেই জন্য আমি ভাবলাম যে বর্ধমানে অ্যাডমিশন হয়ে গেলে আমার নার্সিং কোর্সও কমপ্লিট হয়ে যাবে, আমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণেই আমার ওইখানকার কলেজ অ্যাডমিশন হওয়া। তো যাই হোক, ওইসব কথা বাদ দেওয়া যাক। তো এখন আমরা কলেজের মধ্যে চলে এলাম। তো দেখো কলেজটা পুরো ফাঁকাই ছিল, কেননা আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, প্রায় 2:30 বেজে গেছিলো। আর দেখো মানে কেউই সেরকম কেউ ছিল না, কয়েকজন আমরা যখন ঢুকছিলাম তখন মানে কয়েকজন ছিল, মানে কতজন হবে, মানে গুনে গুনে হয়তো 50-60 জন মতো হয়তো ছিল। বাদবাকি কলেজে এত স্টুডেন্ট, ভাবো তাহলে, ওরা তো কেউই ছিল না। তো আর কয়েকটা কাপল ছিল, কারণ যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে আর হচ্ছে বাঙালিদের ভালোবাসা দিবসও একসাথে পড়েছে, তো সেই জন্য ওদেরকে তো দেখা যাবেই আজকে মোটামুটি সবাই প্রায় শাড়ি পরেছিল। তো সরস্বতী পুজোতে শাড়িটা তো থাকবেই, আর যে কোনো পুজোতে কিন্তু শাড়ি পরলে মেয়েদের খুব ভালো লাগে, আমারও শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর এই যে ফাইনালি মা সরস্বতী মায়ের মুখটা দেখতে পেলাম। আর দেখো পিছনের সিনারিটা ভাইব্রেট করছে, কেননা এটাতে ওই সামনে পাথর রাখা ছিল, তো ওর উপরে কিছু কালার ফালার দিয়ে কিছু একটা ব্যাপার করেছে। তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে মানে বুঝতে পারলাম। আর দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি যে মানে কীভাবে পাথরের উপর কালারগুলো দিয়েছে। এই দেখো, তোমরাও দেখে বুঝতে পারবে। আমরাও প্রথমে বুঝতে পারিনি, তো এই কাকুটাই মানে আমাদেরকে বললো যে এরকম করেছি। তো যাই হোক গাইস, এটা আমাদের কলেজের সরস্বতী মা, আর এই যে আমরা দুই সরস্বতী। তুইও সরস্বতী, আমিও সরস্বতী। পৃথিবীর যত মেয়ে আছে তারা সবাই সরস্বতী। মানে আমরা এক এক সময় এক এক রূপ ধারণ করি, কখনো দুর্গা, কখনো সরস্বতী, আবার কখনো বা কালী।
এরপর আমরা রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে, মানে কলেজের মাঠ। অনেক অনেক কলেজের মাঠ দেখবে কলেজের বাইরে থাকে, তো সেটা আমার খুব একটা ভালো লাগে না। কলেজের ভেতরেই মানে মাঠ থাকলে সেটা বেশি সুন্দর লাগে দেখতে। তো সোনামুখী কলেজের মাঠটা সোনামুখী কলেজের ভেতরেই ছিল। তো ওই দেখো পাঁচিলটা দেখা যাচ্ছে, পাঁচিলটা আগে ছিল না, রিসেন্ট করেছে পাঁচিলটা, তো ভালো লাগছে বেশ। তো সোনামুখী কলেজে যখন মানে যখন কোনো অকেশন হয়, তো কলেজ প্রোগ্রাম হয়, তখন এই মাঠেই হয়, মানে স্টেজটা মাঠেই করে। তো আমরা মাঠে যাচ্ছি বিশেষ একটা কারণ আছে, কেননা আমরা একটু রিলস বানাবো। তো দুই বান্ধবী একসঙ্গে ঘুরতে এসেছি, একটু রিলস বানালে কি হয়, তো সেই কারণেই আমরা চলে যাচ্ছি মাঠে। তো মাঠটা দেখো, মাঠের ওই পেছন দিকটা তোমরা যদি নোটিস করো তো দেখতে পাবে যে জঙ্গল রয়েছে। তো আমাদের সোনামুখী ফরেস্ট, ওটা হচ্ছে আমাদের সোনামুখী ফরেস্ট। এইটুকু জায়গা নয়, পুরোটা মানে কতটা আছে, মানে পুরোটা মানে কতটা একদম পারফেক্ট বলতে আমিও পারবো না, কিন্তু অনেক বড় সোনামুখী জঙ্গলটা। মানে সোনামুখী টু বিষ্ণুপুর রোড দিয়ে গেলে, মানে তোমরা যদি কখনো যাও তো অবশ্যই এই জঙ্গলটা দেখতে পাবে। তো এই জঙ্গলে কিন্তু হাতি, ময়ূর, আরও অনেক জীবজন্তু আছে। চল একটু রিলস বানিয়ে নি। পুরো ফাঁকা কলেজটা, মানে এখন আমরা এতটাই পরে এসেছি যে কলেজে কেউ নেই। এখন যারা প্রেম করছে তারা দু একজন আছে, আর আমার সাথে তো আমার বর নেই আর এরও বয়ফ্রেন্ড নেই, তাই আমরা দুজনে আপাতত এখানে সিঙ্গেল। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। বিকেল 4টে বাজে গাইস। তো আমার বান্ধবীর এখন ছবি তোলা হচ্ছে না। এ বাড়ি যাবি? তো থাক, তুই জঙ্গলে চল, তোকে একটা ঘর করে দিই। আর ভালো লাগছে না আমাকে, বলো তো সবাই। সুন্দরী মানুষ তো, সুন্দর মানুষকে তো ভালো লাগবে। আর আমরা দেখো সোনামুখীর জঙ্গলে, মানে সোনামুখী টু বিষ্ণুপুর রোডে আছি। তোমরা আজকে আসলে দেখো, সবাইকে আসতে পারে, সবাইকে তুই ডাকলে শিওর আসবে। এরপর যাব একটা রেস্টুরেন্টে, মানে সোনামুখীর সব থেকে সুন্দর রেস্টুরেন্ট। আমাদের এখানে খুব বড় সড়ো কিছু নেই, বাট ছোটোখাটো একটা আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে। আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, বেশ কিছুক্ষণ আগে এসেছি, বাট ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পুরোটা, মানে রেস্টুরেন্টের সামনেটা বা ভেতরে ঢোকার সময়, কেননা অনেক লোকজন ছিল, আমার ভিডিও ক্লিপ নিতে আমার একটা হেজিটেশন হচ্ছিল, তো সেই কারণে নেওয়া হয়নি। তো রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, বাট খাবারগুলো অতটা বেটার ছিল না, কেননা আমরা মানে নান পরোটা বলেছিলাম, তো সেখানে মানে বাটার নান, তো সেখানে বাটার না দিয়ে সেটা তেল দিয়ে হয়তো দিয়ে দিয়েছে, ভেজে দিয়েছে, জানি না কী কারণে দিয়েছে। তো এরপর সন্ধে হয়ে গেছিলো বলে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বাড়ি চলে গেলাম। তো আমি জানি গাইজ তোমাদের মনে একটা কোশ্চেনে ঘোরাফেরা করতে, যে আমার হাজব্যান্ড আমার সাথে চাইনি কেন আজকে ঘুরতে চলে, আজকে ভ্যালেন্টাইন্স ডে, বাঙালিদের ভালোবাসা দিবস। তো দেখো, তোমাদের হয়তো মনে হবে যে আমার হাজব্যান্ড সাথে ঝগড়া করেছে বা রাগ করেছে, তো সেরকম কোনো ব্যাপার নয়। আমার হাজব্যান্ড ওর বিজনেসের জন্য ভীষণ ব্যস্ত থাকে, সেই জন্যে আমাকে টাইম দিতে পারে না, খুব কম দেখবে। বিয়ের পরে আমরা কোথাও এখনও পর্যন্ত মানে হানিমুনেও যাইনি, আর টুকটাক কোথাও ঘুরতেও যাইনি। তো যাই হোক, সেই কারণে আজকে যেতে পারিনি, আর ওই জন্য আমাকে একা যেতে হয়েছে। এরপর আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, বাট শরীরটা ভীষণই উইক লাগছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই, থ্যাংক ইউ।